সবুজায়নের বার্তা দিয়ে নবদ্বীপে অনুষ্ঠিত হলো সারা রাজ্য যোগাসন প্রতিযোগিতা। বিগত বছরের অভূতপূর্ব সফলতার পর এবছরও নবদ্বীপে অনুষ্ঠিত হলো সারা রাজ্য যোগাসন প্রতিযোগিতা। উল্লেখ থাকে, বর্তমান সময় দাঁড়িয়ে অন্যান্য খেলার পাশাপাশি সমানভাবে সমাদৃত এবং মান্যতা পেয়েছে এই যোগ বা যোগাসন। এমনকি কেন্দ্রীয় সরকারও এ বিষয়ে যথেষ্টই তৎপর, যদিও এই রাজ্যে তার প্রত্যক্ষ প্রভাব সেভাবে চোখে কখনো পড়েনি। তবে বিভিন্ন সংস্থা এবং যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগেই রাজ্যে যোগাসনের প্রসার ঘটে চলেছে তা বলাই বাহুল্য। তেমনি প্রতি বছরের মতো এবছরও নবদ্বীপ শহরে যোগায়ন নামক এক যোগাসন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নবদ্বীপ রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হলো সারা রাজ্য যোগাসন প্রতিযোগিতা। আয়োজন সংস্থার তরফে গৌরগোপাল সাহা জানান, তাদের প্রতিষ্ঠানের ৭ম বর্ষ উদযাপন উপলক্ষে টানা 10 দিন ব্যাপী বিভিন্ন সামাজিক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর তারই অঙ্গ হিসেবে সারা রাজ্যব্যাপী এই যোগাসন প্রতিযোগিতার আয়োজন। তিনি আরও জানান, এই প্রতিযোগিতায় রাজ্যের প্রায় সবকটি জেলা থেকেই বিভিন্ন বয়সী প্রায় 600 প্রতিযোগী অংশ নেয়। পাশাপাশি তিনি আরো বলেন, যোগ যেভাবে শরীরের রোগ নিরাময়ের কাজে আসে, সেইভাবেই পৃথিবী তথা পরিবেশের রোগ নিরাময়ের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে গাছ। তাই এবারে আমরা প্রত্যেক প্রতিযোগীকে সম্মান, সংশয়পত্র এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের চারা গাছও বিলি করেছি। এছাড়াও বিভিন্ন দিনে অঙ্কন প্রতিযোগিতা, রোগীদের মধ্যে ফল বিতরণ সহ সাধারণ মানুষের মধ্যে প্রায় 1000 খানেক চারা গাছ বিতরণ, বৃক্ষরোপণ সহ একাধিক সামাজিক কর্মসূচি করা হয়েছে। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, ছিলেন পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা, প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামী এবং ক্রীড়া এবং বিভিন্ন ক্ষেত্রে একাধিক গুণীজনরা। নবদ্বীপ শহরের বুকে এক যোগায়নের উদ্যোগে রাজ্য স্তরে এহেন প্রতিযোগিতা এবং সাথে সবুজায়নের বার্তা দিয়ে সকলের মধ্যে সচেতনতাবোধ জাগিয়ে তোলার প্রচেষ্টাকে সকলেই সাধুবাদ জানায়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। মানুষ হিসাবে এই যোগায়নকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটা যোগায়নের নিজস্ব কোনো স্বার্থ নেই। যোগায়ন একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক থেকে আমাদের জীবন ধারণাটাকে উন্নত মানের করতে পারি সেই প্রতিষ্ঠান। এটা কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠান নয় যে সমাজের পক্ষে ক্ষতিকর বা অবক্ষয় হবে। সমাজের প্রতিটা স্তরে উপকারে আসবে এই যোগায়ন সংস্থা। তাই যোগায়নের দীর্ঘজীবী এবং কর্মপ্রসার কামনা করে মহাপ্রভুর কাছে আমার প্রার্থনা জানিয়ে এই যোগায়নের সম্পর্কে আমার সংক্ষিপ্ত দুটো কথা শেষ করছি। যোগায়ন 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 নবদ্বীপ একটাই নাম, বর্তমানে যোগায়ন যোগ প্রতিষ্ঠানের ক্ষেত্রে। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা যোগায়নের ৭ম বর্ষ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা বাংলাব্যাপী যোগা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে 12টি গ্রুপে আমাদের প্রতিযোগিতা চলবে। আনুমানিক 600 ক্যান্ডিডেট নিয়ে আমাদের প্রতিযোগিতা এবছর অনুষ্ঠিত হতে চলেছে। এছাড়াও আমাদের এবছর বিভিন্ন সামাজিক কর্মসূচি রয়েছে। তার মধ্যে প্রথম আমাদের ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও আমাদের ব্লাড টেস্ট ক্যাম্প, ফ্রি আয়ুর্বেদিক দাতব্য চিকিৎসা। আমরা এবছর পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য প্রায় 2000 গাছ বিলি করছি। এছাড়াও হসপিটালে ফল এবং দুস্থ মানুষদের কিছু খাবার দেওয়া, বিভিন্ন রকমের কর্মসূচির মধ্যে দিয়ে এবছরের আমাদের যোগায়নের ৭ম বর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে। আপনাদের মূল উদ্দেশ্য বা বার্তা? আমরা কোভিড সিচুয়েশনের পর থেকে বুঝতেই পারছি যে পরিবেশের ভারসাম্য যে কিভাবে নষ্ট হচ্ছে এবং আমরা কতটা দূরে চলে যাচ্ছি পরিবেশ থেকে। তাই এবছর আমরা এটাই বার্তা দিতে চাইছি যে আরও সবুজ গড়ে তুলতে হবে, সমাজকে সবুজায়ন বাড়াতে হবে এবং এখনকার বাচ্চারা যে মাঠ থেকে বা বিভিন্ন খেলাধুলা থেকে বাইরে চলে যাচ্ছে, মোবাইলমুখী হয়ে যাচ্ছে, সেখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে এসে এই পরিবেশমুখী করা এবং সুস্থ একটা স্বাভাবিক জীবনযাপন করানো। এর জন্য আমরা এবছর এই যে গাছগুলোও দিচ্ছি, সেগুলো আমাদের বিভিন্ন আয়ুর্বেদিক গাছ দেওয়া হয়েছে প্রত্যেককে, এবং আমরা এমনিও অনেক ধরনের গাছ দিয়েছি। আমার নাম গৌরগোপাল সাহা, ডিরেক্টর অফ নবদ্বীপ যোগায়ন।